বিভিন্ন রকম রোগ বালাই অসুখ বিসুখ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করে। এই যে টানা 1 মাস 30 দিন আমরা না খেয়ে থাকবো, 12 থেকে 14 ঘন্টা না খেয়ে থাকবো, আমাদের শরীরের যতগুলো রোগ বালাই আছে, যার মাঝে দূষিত আছে, সবগুলো ক্লিন হয়ে যাবে। শুধু তাই নয়, আল্লাহ পাক এই রোজার মাধ্যমে আমাদের পূর্বের যতগুলো গুনাহ রয়েছে, আল্লাহ রসুল বলেছেন মুত্তাফাকুন আলাই হাদিসের মধ্যে, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি রোজা রাখে এবং পরিপূর্ণ সওয়াবের আশায় আল্লাহ পাককে খুশি করার জন্য সিয়াম পালন করে, আল্লাহ রসুল বলেছেন তার জীবনের পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ পাক মাফ করে দেয়। বলি সুবহানাল্লাহ। শুকরিয়া করার দরকার আছে না নাই? আমরা সিয়ামের মাস পেয়েছি, আমাদেরকে এই সিয়ামের মাস অবশ্যই কাজে লাগাতে হবে। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 2 নম্বর পারা 2 নম্বর সূরা 23 নম্বর করে 183 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, ওহে বিশ্বাসীগণ, মুমিনগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপর সিয়াম সাধনার মাস দিয়ে দিলাম, তোমাদের উপরে সিয়ামকে আমি ফরজ করে দিলাম। যেমন করে তোমাদের পূর্ববর্তী মানুষগুলোর উপরে সিয়াম ফরজ করে দিয়েছি, ঠিক সেইভাবে তোমাদের উপরও আমি সিয়াম ফরজ করে দিলাম। সিয়াম কেন ফরজ করলাম জানো? লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম পালন করার মাধ্যমে তোমরা আমি আল্লাহ পাকের তাকওয়া অর্জন করতে পারবা, ভয় অর্জন করতে পারবা। এই কারণেই তোমাদেরকে সিয়াম দিলাম, রোজা দিলাম। কার কথা? আল্লাহ পাকের কথা। লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ভয়, ভীতি। আল্লাহ পাকের ভয় অন্তরের মধ্যে লালন যে ব্যক্তি করতে পারবে, সে ব্যক্তি হচ্ছে তাকওয়াবান। এই তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। তাকওয়া কেন অর্জন করতে হবে? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সূরা আলে ইমরান 4 নম্বর পারা 3 নম্বর সূরা 11 নম্বর রুকুর 102 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, ও হে ঈমানদারগণ, বিশ্বাসীগণ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো, তাকওয়া অর্জন করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর পরিপূর্ণ মুসলমান না হয়ে, পরিপূর্ণ তাকওয়া অর্জন না করে অন্ধকার কবরে আসিও না, মৃত্যু বরণ করিও না, তাহলে খবর খারাপ হয়ে যাবে। ভয় দেখাচ্ছেন কে? আল্লাহ। সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ পাক আমাদেরকে ভয় দেখিয়ে বলছেন, তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করা ছাড়া খবরদার মৃত্যুবরণ করিও না, তা না হলে খবর খারাপ। খবর কি? খারাপ হয়ে যাবে। এই জন্য তাকওয়া অর্জন করতে হবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করার মাধ্যম আমাদেরকে দিয়েছেন কি? রোজার মাস। কিসের মাস? রোজার মাস। তাহলে তাকওয়া অর্জন করার দরকার আছে না নাই? তাকওয়া আমরা কেন অর্জন করব? তাকওয়া অর্জন না করলে, আর তাকওয়া অর্জন করা ছাড়া যদি আমরা মৃত্যুবরণ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ছাড় দেবে না। কারণ যাদের হৃদয়ের ভিতরে আল্লাহ পাকের ভয় নাই, তাদের দ্বারা সব কাজ সম্ভব। ঠিক কি না? মিথ্যা কথা বলা সম্ভব, ঘুষ খাওয়া সম্ভব, সুদ খাওয়া সম্ভব, মসজিদের টাকাও মেরে খাওয়া সম্ভব।